হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আজকে ভিডিও তৈরি করার আগে আমি ভাবছিলাম কি এমন টপিক নিয়ে কথা বলা যায়। তো ভাবতে ভাবতে আমার কেন যেন মনে হলো যে আমরা বেশিরভাগ সময় ভেঙে পড়ি আত্মবিশ্বাসের অভাবে। তাই আজকের ভিডিওতে আমরা জানবো যে কিভাবে আমরা আমাদের আত্মবিশ্বাস বাড়াতে পারি। এখন আপনার মনে হতে পারে যে আত্মবিশ্বাস বাড়ালে কি হয়। দেখুন, জীবনে চলার পথে মাঝে মাঝে এমন পরিস্থিতি আসে যে পরিস্থিতিতে আপনি অনেকটাই ভেঙে পড়েন। আপনি মনে মনে এটা ভাবেন যে আমার দ্বারা মনে হয় এটা সম্ভব নয়। আর এই রকম পরিস্থিতিতে কাজে আসে আপনার আত্মবিশ্বাস। এমন কিছু কাজ যেগুলো আপনাকে ভরসা যোগাবে যে না, আমি তো এর আগে এরকম ধরনের পরিস্থিতিতে পড়েছি এবং সেখান থেকে বেরিয়েও এসেছি, তাহলে এখন কেন পারবো না। তাই আজকের ভিডিওতে আমরা এটাকে কিভাবে ধীরে ধীরে বাড়াতে পারি তার উপর কথা বলবো। দেখুন, অনেক সময় আপনি এটা শুনেছেন যে আপনি যদি নিজের উপর বিশ্বাস না করেন তাহলে আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন না। তাহলে আপনিই বলুন, আপনার যদি নিজের উপর বিশ্বাস অর্থাৎ আত্মবিশ্বাস তৈরি না হয় তাহলে আপনি কিভাবে জীবনে সফলতা অর্জন করবেন? অর্থাৎ এটা ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি আপনার জীবনে সফলতা অর্জন করতে সাহায্য করবে। চলুন আমার অভিজ্ঞতার একটা কথা শেয়ার করি। কয়েক মাস আগে হঠাৎ একদিন আমার মানসিক অবস্থা ভালো ছিল না। আমি যদিও এই কাজটা করে থাকি, তারপরেও কিছুদিন না করার পর আমি যেন এই কাজটা থেকে বিরত ছিলাম। সেই কাজটা হচ্ছে যে আমি প্রতিদিন রাতে ঘুমানোর আগে কিছু কাজ ডিসাইড করে রাখতাম এবং সেই কাজগুলো পরের দিন সম্পূর্ণ হয়ে গেলে আমি আমার ডায়েরি খুলে দেখতাম যে কোন কাজগুলো আমি লিখেছিলাম সেগুলো সম্পূর্ণ হয়েছে কিনা। আর যখনই সেগুলো সম্পূর্ণ হতো সেগুলোতে আমি টিক দিতাম। আর আমার মধ্যে একটা আত্মবিশ্বাস জন্মাতো যে আমি আমার কথা রেখেছি। এভাবে ধীরে ধীরে করতে থাকার ফলে আমি নিজেকে বিশ্বাস করতে শুরু করলাম যে হ্যাঁ, আমি আমার কথা রাখি এবং আমি যেটা ডিসাইড করি সেটা সম্পূর্ণ করি। ঠিক এভাবে এরপর আমি যেটা করলাম, আমি ধীরে ধীরে আমার লক্ষ্যগুলোকে একটু বড় করলাম এবং সেটাকে সম্পূর্ণ করার চেষ্টা করলাম। দেখলাম হ্যাঁ, এটা সত্যিই কাজ করছে এবং মনের মধ্যে কোনো রকমের ভয় ছাড়া আমি সেই কাজগুলোকে অ্যাচিভ করতে পারছি। এভাবে ধীরে ধীরে আমার মধ্যে আত্মবিশ্বাস জন্মাতে থাকে। আজ আমি নিজেকে অনেক বেশি বিশ্বাস করি এবং নিজেকে অনেক বেশি ক্যাপাবল মনে করি যে হ্যাঁ, আমিও পারব। তাই বন্ধুরা, আপনারাও এই কাজটা করে আপনি আপনার আত্মবিশ্বাস বাড়াতে পারেন। আপনি কি করবেন? দেখুন, আগের দিন রাতে বসে একটা ডায়েরি নিন। ডায়েরিতে লিখুন 3টে কাজ, যে এই 3টে কাজ আমি কাল সম্পূর্ণ করব। হ্যাঁ, প্রথম দিন আপনি বড় কোনো কাজ লিখবেন না, ছোট ছোট কাজ লিখুন যেগুলোকে সত্যি আপনি কাল সম্পূর্ণ করতে পারেন। যতটা সম্ভব ছোট লিখুন যাতে সত্যি এটা অ্যাচিভ হয়ে যায়। তার কারণ প্রথম দিন যদি আপনি বড় কাজ লিখে ফেলেন আর পরের দিন সেটা সম্পূর্ণ করতে না পারেন, তখন কিন্তু আপনার আত্মবিশ্বাস ভেঙে পড়বে। তাই একদম ছোট থেকে ছোট কাজ লিখে ফেলুন। যেমন ধরুন যে কালকে আমি আমার স্কিল ডেভেলপমেন্টের জন্য একটা নতুন স্কিল 8 ঘন্টা শিখব এবং যতটা সম্ভব কাল সকালে ঘুম থেকে উঠে আপনি টাইম বার করে এই কাজটাকে আগে সম্পূর্ণ করে। এভাবে 3টি কাজ। আর একটা উদাহরণ হতে পারে যে আমি আমার মনকে ভালো রাখার জন্য কোনো ভালো বই 1 পৃষ্ঠা পড়ব। এটাকেও এটা আপনার ডায়েরিতে লিখেছিলেন, এটাকেও সম্পূর্ণ করে নিন। এভাবে আপনি সকালে ঘুম থেকে উঠেই আপনার যে 3টে কাজ সেগুলোকে সম্পূর্ণ করার চেষ্টা করুন। অথবা সকালে যদি কোনোভাবে পসিবল না হয়, সারাদিনের মধ্যে এই ছোট ছোট কাজ একটু টাইম বার করে সম্পূর্ণ করে। এর পরের কাজ হচ্ছে আপনি যখন রাতে ঘুমোতে যাবেন আপনার সেই ডায়েরিটাকে খুলুন এবং
যে 3টি কাজ ডিসাইড করেছিলেন সেই 3টি কাজ যদি আপনি সম্পূর্ণ করে থাকেন তাহলে প্রতিটা কাজকে টিক চিহ্ন দিন। এবার এটা ভাবুন যে আপনি এগুলোকে অ্যাচিভ করেছেন, তখন আপনার মনের মধ্যে একটা দ্বন্দ্ব হতে পারে, এই কাজগুলো তো ছোট ছিল তাই তুই অ্যাচিভ করে নিয়েছিস। আর আপনি তখন নেক্সট দিন একটু টাস্কটাকে কঠিন করুন, অর্থাৎ এমন 3টি কাজ লিখুন যেখানে দুটো কাজ খুবই ইজি এবং আরেকটা কাজ একটু কঠিন। এভাবে পরের দিনও আপনি চেষ্টা করুন আপনার লেখা ওই কাজগুলোকে সম্পূর্ণ করতে। আর আপনি যখন এই কাজগুলোকে প্রতিদিন লিখবেন আর সম্পূর্ণ করবেন এবং টিক দিতে থাকবেন, দেখবেন ধীরে ধীরে আপনার মনের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হবে। এই আত্মবিশ্বাস একটা সময় আপনি যে বড় স্বপ্ন দেখবেন সেই স্বপ্ন অ্যাচিভ করতে সাহায্য করবে। তাই আজ থেকে শুরু করুন। আপনার কি মনে হয় আপনার আত্মবিশ্বাস এখন কতটা? দেখুন, আমরা প্রতিদিন বেশিরভাগ সময় নিজের সঙ্গে কমিটমেন্ট করি যে আজকে আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠব, কিন্তু যখনই সেই মুহূর্তটা আসে আমরা কিন্তু সেটা করে উঠতে পারি না। তার কারণ আমাদের রেগুলার যে অভ্যাস দেরি করে ওঠা, তার মধ্যে যদি আপনি এটা ঢুকিয়ে দেন যে কাল সকালে আমি অনেক ভোরে উঠবো, তাহলে এটা কখনোই পসিবল হবে না। যদিও আপনি 1-2 দিন উঠে পড়েন, কিন্তু তৃতীয় দিন আপনি উঠতে পারবেন না। এর ফলে আপনার আত্মবিশ্বাস একদম চুরমার হয়ে যাবে। সে জায়গায় আপনি ধরুন প্রতিদিন 8টায় ওঠেন, আপনি কি করবেন, আপনার ঘড়িকে 8টা বাজতে 5 বা 10 মিনিট বাকি থাকবে অ্যালার্ম সেট করে নিন এবং এই সময় ওঠার চেষ্টা করুন। দেখুন, যখন এরকম 5 মিনিট করে কমাতে থাকবেন, দেখবেন সেই গোলগুলোকে অ্যাচিভ করতে থাকবেন, আপনার মনের মধ্যে কনফিডেন্স আসবে এবং একটা সময় আপনি যে সকালে 5টা কিংবা 6টার সময় ওঠার প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটাকে সম্পূর্ণ করতে পেরেছেন। এভাবে আপনি যে কোনো কাজের ক্ষেত্রে নিজের আত্মবিশ্বাস বাড়াতে পারেন। বন্ধুরা, সব থেকে বড় কথা হচ্ছে যদি আপনি নিজেকে বিশ্বাস করেন তাহলে এই দুনিয়াটাকে জয় করতে আপনার কোনো ধরনের অসুবিধে হবে না। তাই নিজের আত্মবিশ্বাস তৈরি করুন, নিজেকে বিশ্বাস করতে শুরু করুন, ধীরে ধীরে সবকিছু পরিবর্তন হয়ে আসবে। আশা করি আজকের এই ভিডিওতে আমি আপনাদের বোঝাতে পেরেছি কিভাবে আপনি আপনার আত্মবিশ্বাস ডেভেলপ করতে পারেন। আর এই ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনটাকে অনেক বেশি এনজয় করুন।